39 ডিগ্রি সেলসিয়াস গরম গরম 39 পর্যন্ত উঠছে। তারপরে আমরা এমপি হয়েও আমাদের হয়তো এইখানে আসার কথা না, এইভাবে ঘামার কথা না, তারপরে শুধু ফুটবলের টানে আমার কাছে মনে হয়েছে যে ধরেন আমরা আমাদের এলাকায় এমপি হিসেবে অনেক সফল হইল, বাংলাদেশের ফুটবল যদি ডুবে যায় তাহলে এইটার প্রভাব আমাদের উপরও পড়বে। এই জন্য চেষ্টা করে যাচ্ছি, এই যে ঘামতেছি তারপর আমার কাছে মনে হয়েছে তাও যদি ফুটবলটা আগায়। ফুটবলটা তো একেবারে আমাদের আইসিইউতে চলে গেছে। ভালো লাগতেছে যে আমি আগে একা ছিলাম, এখন আমার ভাই পাবেল ভাইও মাঠে আসা শুরু করছে। মাননীয় রেলমন্ত্রী আজকে থাকার কথা হয়তো পারেননি, উনিও কিন্তু ওয়াকিবহাল আছেন যে এই উন্নয়নের দিকে কাজ আগায় নিতে হবে। আর সবচেয়ে ভালো লাগছে বালিয়াকান্দির রাজবাড়ির এই এলাকার মানুষ, আমার কাছে মনে হয়েছে যে মাঠটা দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন। এই এলাকার মানুষের একটা প্রাইমারি স্কুল আছে, আপনি প্রাইমারি স্কুলটা আমি এই স্বাবলম্বী প্রাইমারি স্কুলের হেডমাস্টার সাহেবও আছেন, দেখলেই মনে হবে যে একটা সভ্য মানুষের এলাকা মনে হয় এই বালিয়াকান্দি। আমার ভালো লাগছে অনেক, এবং আমি দোয়া করে দিয়ে যাচ্ছি এবং আমার এলাকায় দাওয়াত দিয়ে যাচ্ছি, আমার হবিগঞ্জে নীলফামারীতে এমপি সাহেব দাওয়াত দিয়ে যাবেন। এইভাবে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা তো আলাদা আলাদাভাবে বানানো সম্ভব না, সব এলাকার মানুষ যখন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হবে তখনই কিন্তু আমরা প্রকৃত অর্থে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা বানাইতে পারবো।